আজকের ভিডিওটিতে সামুদ্রিক অবক্ষেপ সম্পর্কে আলোচনা করব। তো সবার প্রথমেতে সামুদ্রিক অবক্ষেপ কাকে বলে সেটি জেনে নেব। তো সামুদ্রিক অবক্ষেপের সংজ্ঞায় যেটি বলা হয় যে সাধারণত সমুদ্রের তলদেশে সঞ্চিত আলগা এবং জমাটবদ্ধ নয় এমন পলিস্তরকে সামুদ্রিক অবক্ষেপ বলা হয়ে থাকে। তো এই যে সামুদ্রিক অবক্ষেপ এগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে, বিভিন্ন শ্রেণীতে এগুলোকে বিভক্ত করা হয়ে থাকে। তো সেই শ্রেণীটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। তো দেখো, সমুদ্রেতে এই যে অবস্থান অনুসারে সামুদ্রিক অবক্ষেপের বিভিন্ন শ্রেণীবিভাগ করা হয়ে থাকে। অর্থাৎ সমুদ্রের কোন কোন অংশেতে এই অবক্ষেপগুলো সঞ্চিত হয় তার উপরে ভিত্তি করে এই সামুদ্রিক অবক্ষেপকে শ্রেণীবিভক্ত করা হয়ে থাকে। তো এর প্রধান দুটো শ্রেণী রয়েছে, একটা হচ্ছে মহীসোপান ও মহীঢালের অবক্ষেপ, আর একটা হচ্ছে গভীর সমুদ্রের অংশ ও গভীর সমুদ্র খাতের অবক্ষেপ। আর মহীসোপান ও মহীঢালের যে অবক্ষেপ আছে তাকে তটদেশীয় অবক্ষেপ, অগভীর সমুদ্রের অবক্ষেপ, গভীর সমুদ্রের অবক্ষেপ, এই তিনটে উপবিভাগে বিভক্ত করা হয়ে থাকে। আবার এদিকটাতে যদি আমরা দেখি যে দেখো যে এই গভীর সমুদ্রের যে অবক্ষেপ যেগুলো হয় তাকে আবার দুটো বিভাগে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে সিন্ধু কর্দম আর একটা হচ্ছে লোহিত কর্দম। তো এই যে লোহিত কর্দম যেটা রয়েছে দেখো এইখানেতে দুটো আবার ভাগ আছে এই সিন্ধু কর্দের, একটা হচ্ছে চুন জাতীয় আর একটা হচ্ছে বালি জাতীয়। আর চুন জাতীয় সিন্ধু কর্দ দু রকমের হয়ে থাকে, টেরোপড এবং গ্লোবি জেরিনা। আর বালি জাতীয় যে সিন্ধু কর্দ সেটা দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে রেডিওল্যারিয়ান আর একটা হচ্ছে ডায়াটম। তো এবারেতে আমরা এই যে বিভাগগুলি রয়েছে, অর্থাৎ এই যে বিভিন্ন রকমের যে অবক্ষেপ সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো সেখানেতে সেটা জানার আগে আমরা একটি ছবি এখানেতে দেখো রয়েছে, এই ছবিটাতে তোমরা দেখতে পাবে যে কোথায় কোথায় এই অবক্ষেপগুলো সঞ্চিত হয়। যেটা আমি এক্ষুনি বললাম সেটা কোথায় কোথায় সঞ্চিত হয়। তো দেখো এই মহীসোপান এবং মহীঢাল এই যে অংশটা যেটা রয়েছে এখানেতে মূলত ওই নুড়ি, বালি, কাদা, সূক্ষ্ম বালি, কাদা বা নীল, লাল, সবুজ রঙের কাদা কাদা বা প্রবালজাত যে কাদাগুলো হয় সেইগুলো এই জায়গাটাতে সঞ্চিত হয়ে থাকে। আর এই মহীঢাল পরবর্তী এই যে গভীর সমুদ্রের এই যে অংশটা যেটা রয়েছে এই অংশে মূলত হচ্ছে সিন্ধু কর্দ এবং সূক্ষ্ম যে কাদা হয় লাল রঙের সূক্ষ্ম কাদা সেগুলো এখানেতে সঞ্চিত হয়ে থাকে এই গভীর সমুদ্রের এই অংশেতে। এবারেতে আমরা এই এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেতে আসি হচ্ছে এই মহীসোপান ও মহীঢালের যে অবক্ষেপ হয় সেটা। তো মহীসোপানেতে যে অবক্ষেপটা পড়ে সেটা হচ্ছে দেখো যে এই উপকূলের নিকটবর্তী মহীসোপান অংশে বেশি পরিমাণেতে বড় বড় নুড়ি, মোটা দানার বালি ইত্যাদি সঞ্চিত হয় এবং তার মধ্যে অল্প পরিমাণে সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষও থাকে। অর্থাৎ যে সমস্ত উদ্ভিদ ও প্রাণী মহীসোপান অংশে পাওয়া যায় তাদের মৃতদেহ। এবং উপকূল থেকে দূরে মহীসোপানের বাকি অংশে মূলত মহীঢাল সংলগ্ন যে অংশটা সেখানেতে সূক্ষ্ম বালি, কাদা ও প্রবাল সঞ্চিত হতে দেখা যায়। এটা হচ্ছে মহীসোপানের অবক্ষেপ। আর মহীঢালের যে অবক্ষেপ হয় সেই অবক্ষেপের মধ্যে দেখো যেটা পড়ে সেটা হচ্ছে যে যে সময় মহীঢালে যে সমস্ত পদার্থ সঞ্চিত হয় সেগুলোর মধ্যে মূলত যেটা থাকে সেটা হচ্ছে নীল, লাল ও সবুজ রঙের অতি সূক্ষ্ম কাদা। এছাড়া কিছু প্রবালজাত কাদাও এখানেতে থাকে। আর আগ্নেয়গিরি অধ্যুষিত যে অঞ্চলগুলো হয় সেখানেতে কিছু লাল মানে লাভা সৃষ্ট কাদা লক্ষ্য করা যায় এই মহীঢালেতে। এবারেতে আসি হচ্ছে গভীর সমুদ্রের যে অবক্ষেপ হয়, মূলত গভীর সমুদ্রের সমভূমি এবং সমুদ্রের যে গভীর সমুদ্রের যে খাত যেগুলো রয়েছে তাতে যে অবক্ষেপগুলো সঞ্চিত হয়। তো প্রথমে যেটা আসি সেটা হচ্ছে সিন্ধু কর্দ, খুবই গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক অবক্ষেপের মধ্যে পড়ে। তো এই সিন্ধু কর্দ কি সেটা আগে আমাদের জানতে হবে। তো সিন্ধু কর্দ হচ্ছে দেখো যে এই সমুদ্রের গভীরতম অঞ্চলে তরল ও পিচ্ছিল কাদার মতো দেখতে যে জৈব অবক্ষেপ থাকে তাকে সিন্ধু কর্দ বলে। ইংরেজিতে উজ বলা হয়ে থাকে। আর এটা শুকিয়ে গেলে মিহি পাউডারের মতো হয়। অর্থাৎ সমুদ্রের তলদেশ থেকে এটাকে তুলে নিয়ে এসে যদি শুকনো করা হয় এবং শুকনো করলে এটা মিহি পাউডারের মতন গুঁড়ো হয়ে যায়। এবং ছোট বড় বিভিন্ন প্রকার সামুদ্রিক প্রাণী, প্রবাল, স্পঞ্জ, প্লাঙ্কটন প্রভৃতির দেহাবশেষ দিয়ে এই সিন্ধু কর্দ সৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ ওই যে পাউডারের মতন যে গুঁড়োটা শুকনো হয়ে গেলে পাওয়া যায় সেটার কিন্তু আসলে এই বিভিন্ন সামুদ্রিক প্রাণী, প্রবাল, স্পঞ্জ, প্লাঙ্কটন প্রভৃতির দেহাবশেষ। তো এটাই হচ্ছে সিন্ধু কর্দ, যেটা মূলত জৈব অবক্ষেপ। আর এই সিন্ধু কর্দের যে দুটো টাইপ আছে, একটা হচ্ছে এই চুন জাতীয় আর একটা হচ্ছে বালি জাতীয়। তো প্রথমেতে চুন জাতীয় সিন্ধু কর্দটা নিয়ে আলোচনা করব। তো এই চুন জাতীয় সিন্ধু কর্দের মধ্যে দুটো পড়ে। প্রথমটা হচ্ছে এই যে টেরোপড সিন্ধু কর্দ। তো এই টেরোপড নামে এক ধরনের সামুদ্রিক যে শামুক হয় তার দেহাবশেষ থেকে এই সিন্ধু কর্দ সৃষ্টি হয়েছে,
যে কারণেতে এটাকে টেরোপড সিন্ধুকর্দ বলে। আর এটি চুন জাতীয় সিন্ধুকর্দ, কারণ এই যে শামুক জাতীয় যে সমস্ত প্রাণীগুলো হয় এদের যে খোলকটা হয় এই খোলকটা আহ, মানে চুন দিয়ে তৈরি, মানে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হয়ে থাকে। আর এই যে সিন্ধুকর্দ আছে এতে শতকরা প্রায় ৮০ ভাগই ক্যালসিয়াম কার্বনেট থাকে, যেহেতু এই শামুকের দেহাবশেষ মানে ওই যে খোলকটা আছে ওই খোলকটা থেকেই যেহেতু এই সিন্ধুকর্দটা তৈরি হচ্ছে, সেই জন্য ক্যালসিয়ামের ভাগটা সব থেকে বেশি, প্রায় 80%। আর সাধারণত উষ্ণ অঞ্চলের সমুদ্রে, মানে সমুদ্রের যে সমস্ত অঞ্চল উষ্ণ হয়ে থাকে, মানে উষ্ণ অঞ্চলের মূলত নিরক্ষীয় এবং ক্রান্তীয় অঞ্চল যেটা, তো সেই উষ্ণ অঞ্চলের সমুদ্রে ৫০০ থেকে ২০০০ মিটার গভীরতায় এই ধরনের সিন্ধুকর্দ দেখা যায়। যেমন এই আটলান্টিক মহাসাগরে চ্যালেঞ্জার আর ডলফিন উচ্চভূমি এবং অস্ট্রেলিয়ার পূর্ব অংশের যে সামুদ্রিক যে অঞ্চল রয়েছে সেইখানেতে এই ধরনের টেরোপড সিন্ধুকর্দ খুবই দেখা যায়। এরপরে আসি হচ্ছে গ্লোবি জেরিনা সিন্ধুকর্দতে। এই গ্লোবি জেরিনা নামে এক ধরনের ছোট সামুদ্রিক কীটের যে খোলক আছে তার থেকে এই চুন জাতীয় এই সিন্ধুকর্দ সৃষ্টি হয়। অর্থাৎ এই সামুদ্রিক কীট বা এই যে যেগুলো হয় যারা হচ্ছে এই খোলক বিশিষ্ট, তাদের এই খোলকটা মূলত এই চুন জাতীয় পদার্থ অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হয়ে থাকে, আর যেটা থেকেই এই সিন্ধুকর্দগুলো হয়ে থাকে। আর এটি সাধারণত এই সাদা, নীল, ধূসর, সবুজ ও হলুদ রঙের হয়ে থাকে। আর মূলত আটলান্টিক, দক্ষিণ প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগরের উষ্ণ এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে ২৭৫০ মিটার থেকে ৪০০০ মিটার গভীরতায় এই ধরনের সিন্ধুকর্দ সঞ্চিত হতে দেখা যায়। এরপরেতে এর যে সেকেন্ড যে টাইপটা আছে অর্থাৎ বালি জাতীয় যে সিন্ধুকর্দ সেটাতে আসি। অর্থাৎ এই বালি জাতীয় সিন্ধুকর্দ আবার দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে রেডিও ল্যারিয়ান সিন্ধুকর্দ। এই ফোরামিনিফেরা নামে এক ধরনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র সামুদ্রিক কীটের খোলক থেকে এই রেডিওল্যারিয়ান সিন্ধুকর্দ গঠিত হয়। যেহেতু ওই খোলকের মধ্যে চুন জাতীয় উপাদানের তুলনায় বালি বেশি থাকে, তাই এই সিন্ধুকর্দগুলি বালি জাতীয় হয়। আচ্ছা, এখানে একটা বিষয় দেখো, আগের যে সিন্ধুকর্দ যে দুটো আমরা পড়লাম টেরোপড এবং গ্লোবিজেরিনা, তাতে কিন্তু যে প্রাণীগুলো থেকে এই আহ, মানে আর কি তৈরি হচ্ছিল, যে শামুক জাতীয় যে সমস্ত প্রাণীগুলো থেকে, তাদের খোলকটা ছিল হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি, চুন দিয়ে তৈরি। এবারেতে দেখো এই রেডিওল্যারিয়ানের ক্ষেত্রে এই যে খোলক যেটা হয়, এই যে ফোরামিনিফেরা নামক যে ক্ষুদ্র যে সামুদ্রিক কীট, এর যে খোলকটা এটাতে কিন্তু চুনের ভাগটা কম, মানে চুনের তুলনায় সেখানেতে বালির পরিমাণটা বেশি থাকে। সিলিকা বা বালি দিয়ে এই এই আম, ধরনের যে সিন্ধুকর্দগুলো তৈরি হয়ে থাকে, মানে এই প্রাণীর যে খোলকগুলো সেগুলোই বালি দিয়ে তৈরি হয়ে থাকে। তো তাই এই সিন্ধুকর্দগুলো বালি জাতীয় হয়ে থাকে। আর ৫ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে প্রশান্ত মহাসাগরের গভীর জলে এই ধরনের সিন্ধুকর্দ প্রচুর পরিমাণেতে সঞ্চিত হয়, এই রেডিওল্যারিয়ান। এটা গেল। আরেকটা টাইপ আছে সেটা হচ্ছে ডায়াটম সিন্ধুকর্দ। তো এই জাতীয় যে সিন্ধুকর্দ এটাও অতি ক্ষুদ্র সামুদ্রিক উদ্ভিদের দেহাবশেষ থেকে তৈরি হয়। এটি হলদে রঙের হয় এবং শুকিয়ে গেলে মিহি সাদা পাউডারের মতন দেখায়। সাধারণত শীত প্রধান অঞ্চলের গভীর সমুদ্রে ১০০০ থেকে ৪০০০ মিটার গভীরতায় এই সিন্ধুকর্দ সঞ্চিত হয়। তো ডায়াটম এক ধরনের অতি ক্ষুদ্র সামুদ্রিক উদ্ভিদ বিশেষ, যার দেহ থেকে এই সিন্ধুকর্দটা তৈরি হয়ে থাকে এবং এটা প্রধানত শীত প্রধান, মানে যে সমস্ত সমুদ্রের অঞ্চলেতে, মানে হিমমণ্ডলের যে সমুদ্র যেগুলো হয় যেখানেতে প্রচণ্ড জলটা ঠান্ডা হয়ে থাকে, সেই সমস্ত জায়গাতে এই ডায়াটম সিন্ধুকর্দ মানে সঞ্চিত হতে দেখা যায়, এবং সেটাও খুব গভীরেতে ১০০০ থেকে, মানে ১০০০ থেকে ৪০০০ মিটার গভীরতা। তো মূলত দেখো এই যে অ্যান্টার্কটিকার নিকটবর্তী সমুদ্রের সুমেরু মহাসাগরে, মানে একদম মেরু অঞ্চলেতে, উত্তর প্রশান্ত মহাসাগরেতেই প্রচুর পরিমাণেতে ডায়াটম সিন্ধুকর্দ সঞ্চিত হতে দেখা যায়। তো এটা হচ্ছে সিন্ধুকর্দের যে বিভাগটা আছে সেইটা খুবই গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক সঞ্চয়ের মধ্যে পড়ে এই সিন্ধুকর্দ। তোমরা মনে রাখবে যে সিন্ধুকর্দের দুটো হচ্ছে টাইপ হয়ে থাকে, একটা হচ্ছে চুন জাতীয় আর একটা হচ্ছে বালি জাতীয়। তো চুন জাতীয়র মধ্যে যে সমস্ত, মানে যার মধ্যে ক্যালসিয়াম কার্বনেট যেটা রয়েছে চুন জাতীয়, সেগুলো চুন জাতীয় সিন্ধুকর্দের মধ্যে পড়ে। আর যেটার মধ্যে চুনের ভাগটা কম বা বালির ভাগটা বেশি থাকে সেইখানেতে সেইগুলোকে বালি জাতীয় সিন্ধুকর্দ বলা হয়ে থাকে, যার মধ্যে রেডিওল্যারিয়ন আর ডায়াটম। এটা গেল। এরপরেতে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার
এখানে একটা ছবি রয়েছে এবং এই ছবিটাতে তোমরা দেখতে পাবে যে এই যে বিভিন্ন রকমের যে সিন্ধু কর্দগুলো সম্পর্কে বললাম আমি, বা সমুদ্রের আরও যে সমস্ত সঞ্চয় যেগুলো রয়েছে, সেই সমস্ত সঞ্চয়গুলো কোথায়, কোথায় সঞ্চিত হয়। এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কোথায়, কোথায় এখানে খুব কালার দিয়ে খুব সুন্দরভাবে এই ছবিটাতে দেখানো হয়েছে যে সমুদ্রের যে অংশগুলোতে এই অবক্ষেপগুলো সঞ্চিত হয়ে থাকে সেইটা। আচ্ছা, এরপরেতে দেখো আমাদের যে লাস্ট একদম যেটা রয়েছে সেটা হচ্ছে যে লোহিত পঙ্ক যেটা রয়েছে। তো এটা এক ধরনের অজৈব অবক্ষেপ। সমুদ্রের তলদেশে সর্বাধিক ৫,০০০ মিটারেরও বেশি গভীরতায় এটি দেখা যায়। এটি নরম ও তৈলাক্ত। আর শুকনো করা হলে এটি লালচে বাদামি পাউডারের মতন দেখতে হয়। আয়রন অক্সাইড থাকে বলে রং লাল হয়। আর প্রায় সব মহাসাগরেতেই এই ধরনের লোহিত পঙ্ক দেখতে পাওয়া যায়। অর্থাৎ যেটা এই যে গভীর সমুদ্রের যে অবক্ষেপ তার যে দুটো যে পার্ট, একটা হচ্ছে সিন্ধুকর্দ আর একটা হচ্ছে লোহিত পঙ্ক, মানে পাঁক যেটাকে আমরা বলি আর কি, সেইটা আর কি। তো এই দুটো, তো সিন্ধুকর্দের ব্যাপারটা তো বললামই, ইন ডিটেলেতেই আলোচনা করে দিলাম পরপর, আর লোহিত পঙ্কটাই শেষেতে। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।